ডক্টর সিনহা, হাসনাতের স্ট্যাটাস থেকে আমরা জানলাম, মানে তার বক্তব্য অনুযায়ী, যে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের একটা বিরোধ শুরু থেকেই। তার বক্তব্য অনুযায়ী সেনাপ্রধান চাইছিলেন না প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে, তারপর তিনি মেনে নিয়েছেন। হাসনাতের না, আমাদের উপদেষ্টা, তরুণ উপদেষ্টা আসিফের কথা বলছি। তো তার মানে হচ্ছে কি যে সরকারের বা সরকার প্রধানের যে ভূমিকাটা আমরা আশা করছি, যেটি বইভাবে বললেন, সেটি না হওয়ার পেছনে কি সেই পটভূমি কোনো কারণ হতে পারে? না দেখুন, আমি এই পুরো বিষয়টাকে একটু ডিফারেন্ট জায়গা থেকে দেখব। যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন না, সেই জন্য আমার কাছে কি মনে হয় কি জানেন, এই পুরো ব্যাপারটার মধ্যে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল। এক, আপনার এখানে কতগুলো এজেন্ডা আছে। প্রথম এজেন্ডা হচ্ছে যে এই যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, এটা যে এজেন্ডা, এটা খুব প্লটেড এজেন্ডা বলে আমার মনে হয়। প্লটেড কেন বলবো, আপনি খেয়াল করে দেখবেন, এই যে একটু আগে আমি বলেছি, যখন 5ই অগাস্টের আগে সকলের একটা কমন গ্রাউন্ড কি ছিল, যে আমাকে এগেনস্ট দ্য রিজিম, এই একটা গ্রাউন্ডে সবাই একসাথে হয়েছে। এখন আমি যেটা বুঝতে পারি, একটা শক্তিশালী বিরোধী দল তো আপনার লাগবে। আপনি যখন আওয়ামী লীগকে না করে দিবেন বা নিষিদ্ধ করে দিবেন, যদি দিতে পারেন আর কি, কারণ এখানে তো কোর্টের চলছে, এদিকে প্রধান উপদেষ্টা বলছে, আমরা কিন্তু এটা কিন্তু এখনো আমাদের অমীমাংসিত, তাই তো? এখন এই অমীমাংসিত বাস্তবতাটাকে সামনে নিয়ে আসার জন্য আমাদের একটা প্ল্যাটফর্মের দরকার ছিল। আপনি খেয়াল করবেন, এনসিপি তরুণদের দল, এনসিপির কিন্তু কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। তার একটাই অস্ত্র হতে পারে, অ্যান্টি আওয়ামী লীগ পলিটিক্স। না, তারা সেকেন্ড রিপাবলিক চায়, তারা গণ পরিষদের নির্বাচন চায়, তারা নতুন সংবিধান চায়, এগুলোই তাদের পলিটিক্যাল এজেন্ডা। উইথ ইউ সরি, আমি উইথ ইউ রেসপেক্ট, আমি বলছি যে সেকেন্ড রিপাবলিক তার পলিটিক্যাল এজেন্ডা সে বলতে পারে না, এই জন্য যে ইটস নট ক্লিয়ার উইথ আস যে কি ধরনের সেকেন্ড রিপাবলিক, কোন মতাদর্শ আপনি চাচ্ছেন, প্রেক্ষাপট তৈরি হচ্ছে কিনা, প্রয়োজনীয়তা আছে কিনা, মধ্যমপন্থা বলা বা ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়গুলো জনগণের কাছে পরিষ্কার না। এটা একটা। এনসিপির যেটা হয়েছে, যে আপনি দেখেন, যখনই সে এন্টি আওয়ামী লীগ বলে, যখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা বলে, তখন সে আবার ডটগুলাকে একত্র করতে পারে, যেটা অন্য কিছু দিয়ে সে করতে পারছে না। আমার কাছে যেটা মনে হয় যে এই পুরো প্রক্রিয়াটা আপনি খেয়াল করে দেখবেন, যে আমরা কিন্তু পরপর হতে গেলাম, ঘটনাগুলো দেখলাম। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো তার নাই, তাদের এখতিয়ার নেই। এই কথাটা বলার ঠিক পরক্ষণেই কেন এই সিদ্ধান্ত নাই সরকারের, এটাকে কাকতালীয় বলে আমি মনে করছি না। আমার কাছে মনে হচ্ছে যে কিন্তু প্রধান উপদেষ্টার এরকম বক্তব্য তো আগেও এসেছে। না, প্রধান উপদেষ্টার এইরকম বক্তব্য হচ্ছে অনেক ম্যাচিউর বক্তব্য। কেন? কারণ আমরা বুঝি, যখন আপনি একটা রাজনীতির মানে বহির্বিশ্বে আপনি যখন একটা ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলবেন, তখন কোনো পার্টিকে এক্সক্লুড করে দিয়ে, কারণ এই পার্টির তো আপনার এক্সিস্টেন্স আছে, এটা সবাই জানে, আমি আপনি সবাই জানে, এই পার্টির সাপোর্টার গ্রুপ আছে। এখন আমি তো বরঞ্চ এটাই বলার কথা, কারণ আপনি যদি আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতেও দেন, কারা করবে? আমার তো জনগণ হিসেবে এটা দেখতে মন চায় যে আসলে কারা নমিনেশনটা নিতে আসে। এটাই তো একটা দারুণ দেখার বিষয়, যে কারা আসে, কি নিয়ে আসে এবং কিভাবে আসে। কারণ আমি আসলেই মনে করি একজন নাগরিক হিসেবে যে এইটাই বরঞ্চ একটা বড় চ্যালেঞ্জ।